একসাথেই করেছিলাম। এখানে ব্যাপারটা হচ্ছে যে এই বছরটা ফার্স্টেই 8 অফ সোর্স এসছে, তো লোন যারা নেবেন একটু কিন্তু চিন্তা ভাবনা করে নেবেন, কারণ সঠিক যদি রিকভারির একটা প্ল্যানিং, ব্যাকআপ প্ল্যানিং যদি আপনার না থাকে, আপনি কিন্তু বড় ফাঁসতে পারেন। এই জায়গাটা রয়েছে। এবং আমি বলবো যে ধরুন সিংহ রাশির মানুষজন অর্থনৈতিকভাবে কিন্তু ভালো থাকবেন এবং ঋণ থেকে তারা অনেকাংশে কিন্তু তারা বেরিয়ে আসতে পারবেন, এবং পারিবারিক বার্ডেন যদি কিছু তাদের থেকে থাকে সেই জায়গাটা কিন্তু তারা কিন্তু আসবেন। এবং মেষ রাশির ঢাইয়া বা 7.5 নিয়ে সব হই চলছে, কিন্তু আমি বলবো যে বিদেশ সংক্রান্ত ব্যাপারের ক্ষেত্রে আমি আগেও বলেছি যে ভিসা হয়ে যাওয়া, চাকরি পাওয়া, এবং যে প্রসঙ্গটা আমাদের বারবার আসে এবং আমরা পলিসি ম্যাটারের বাইরে বলে একটু সরিয়ে রাখি যে কোনোভাবে গভর্নমেন্টের জব কিছু কানেক্ট করছে কিনা, তো সেই জায়গাটাও মেষ রাশির ফেভারে আসতে কিন্তু দেখা যাচ্ছে। তাহলে দুটো বললাম, মেষ রাশি এবং সিংহ রাশি। এবং আরেকটা জিনিস যেটা বলবো যে মকর রাশির জন্য সময়টা কিন্তু পরিবর্তনের সময়, এবং মানে চেঞ্জ ফর দ্য বেটার, বাংলায় বলে সুপরিবর্তনের দিকে যাচ্ছে। এবং এনাদের অর্থনৈতিক ভাগ্যে যে সময়টা আসতে চলেছে প্রসূনদা, সেটাকে ধরলে বলে না সেই মানে যেটা ধরবেন সোনা হয়ে যাবে, এইরকম ব্যাপারটা এতটা ভালো, ইয়েস, এতটাই গোল্ডেন টাইম মকর রাশির ক্ষেত্রে আসতে চলেছে। মকর রাশি শুধু অর্থভাগ্যই ভালো না, মকর রাশির ধরুন ফ্যামিলি লাইফও খুব ভালো, দাম্পত্য জীবনও ভালো, যারা সিঙ্গেল রয়েছেন তাদের নতুন পার্টনার আসার ক্ষেত্রে ভালো, একদম বাল্লে তো 3টে রাশির কিন্তু বেশ ভালো যাচ্ছে। বাকি